আমা জুনায়েদ বাগদাদি জবরদস্ত একজন ওলি, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ফানাফি শেখ, যারা তরিকত পন্থী আছেন, যারা মুরিদ হয়েছেন তারা বুঝবেন। ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ৬০টা স্তর আছে আল্লাহকে ধরার জন্য। আল্লাহর কাছে যাইতে হলে ৬০টা দেশ পার হইতে হবে। সুবহানাল্লাহ। ফানাফিল্লাহর মুরাকাবার মধ্যে বেড়া গেছে, বেড়ার কেজি শেষ, প্রাইমারি শেষ, হাই স্কুল শেষ, কলেজ শেষ, ভার্সিটি শেষ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে কথা বলতে পারে, মারহাবা কয় না। ফানাফিল্লাহর মুরাকাবার মধ্যে যাই আল্লাহরে দূরে ফালাইছে, দূরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি যে ৭ আসমান বানাইলা, এত ছোট বানাইলা কেন? সুবহানাল্লাহ। ৭টা জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ৭ আসমান ৭ জমিন কি ছোট নি? অথচ জুনায়েদ বাগদাদি আল্লাহরে কয়, আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? ৭ আসমান ৭ জমিনের মালিক তো তুমি আল্লাহ। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক তুমি আল্লাহ, কিন্তু ছোট বানাইলা কেন? আল্লাহ কয় কেমনে ছোট? কয় আল্লাহ মান্না গুঞ্জুম দর জমিন আসমান লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। আল্লাহ তোমার ৭ আসমানের জায়গা হয় না, ৭ জমিনের জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি একটা ডাক দিয়া বলে, মাবুদ আমি জুনায়েদ বাগদাদির বিবেকে কয়, আকলে কয় তোমার ৭ আসমান ৭ জমিন হইল ছোট, আমি জুনায়েদ বাগদাদির কালটা হইল অনেক অনেক বড়। আল্লামা জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহ ৭ আসমান ৭ জমিন ছোট, মুমিনের কাল অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। যেহেতু ৭ আসমানে তোমার জায়গা হয় না, ৭ জমিনে জায়গা হয় না, তুমি এত বড়। আর জুনায়েদ বাগদাদি কয়, মুমিন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। এর দ্বারা বোঝা গেল মুমিনের কাল ওই ৭ আসমান ৭ জমিনে সে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা মুসলমান হইলেই তো না, মুসলমানের মধ্যে জাতটা মুসলমান আছে, আছে কি না? বরং অজাতটার সংখ্যা বেশি। উম্মত, নবীজির উম্মত হইল মুসলমান, মুসা নবীর উম্মত হইল ইহুদি, ঈসা নবীর উম্মত হইল নাসারা। কথা বুঝেন? আর আমরা নবীর উম্মত হইল মুসলমান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কত দল? আরো জোরে কত? এবার বলে দলিল দেন। দলিল হলো সাতাফতারিকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, আমি নবীর উম্মত হবে ৭৩ দল। বনি ইসরাইলের উম্মতের দল হয়েছে ৭২। আমি নবীর উম্মত হবে ৭৩। এই ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, ব্যবস্থা যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যবস্থা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, যেই দলটা ব্যবস্থা ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে থাকবো, এই মতে পথে যারা থাকবো তারা হলো ব্যবস্থিত দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরওয়ারে। সুবহানাল্লাহ। সুন্নিরা মিলাদ কিয়াম করে, নজদিরা করে না। আমারে কষ্ট করে হুজুর কওমি খারেজি, তারা কি ওয়াহাবি না সুন্নি? আলে আমি তাগরে ওয়াহাবি কই না। ওয়াহাবি হলো ওই ব্যক্তি যে যার মধ্যে নবীর তাজিম নাই।
আব্দুল ওহাব নজদি আকীদা যার মধ্যে থাকবো তারাই হলো ওহাবি। এল হেতেছে আলিয়াতে ফড়ক, সে খারিজি ফড়ক, কাউমি ফড়ক, যেই ফড়ায় ফড়ক যদি নজদির আকীদা তার মধ্যে থাকে এই হলো কাট্টা ওহাবি। কথা কোন ঠিক না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত। আল্লাহ পাক ফরমান ফাজকুরুল্লাহ কিয়ামান, সাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, ওয়া কুউদান সাই আমারে বসিয়া ডাকো, ওয়া আলা জুনুবিকুম সাই শুয়ে শুয়ে ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, গাড়িতে আছে ডাকো, যানবাহনে আছে ডাকো, জাহাজে আছে ডাকো, তবু আমি খোদারে ডাকো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। এই দাওরা গ্রামের মধ্যে মেজরিটি লোক হলো তরিকতপন্থী। কথা কোন ঠিক নেই? এই জন্য তরিকতের উপরে কিছু আলোচনা করতে হবে। যারা আমরা রে ফির পূজার মাজার পূজারি কয় আসেন, আমরা কই ফিসাব, যারা কয় পীর ফিসাব ফেসাব, নাউজুবিল্লাহ। আহা, তারা কয় নারকেলের ফির, সুপারির ফির, এই ফির নি তোর যাবে তোর মনের মধ্যে শয়তানি। কথা কোন ঠিক নেই? যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফারা আদায় হইয়া যায়। আমার ভাইয়েরা বাবারা, হিন্দুরা জিকির করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, যার যার ধর্ম নিয়ে যার যে প্রভুরে মানে। কথা কোন ঠিক নেই? কিন্তু সোরো আল্লাহরে ডাকে, বরং সোরো সেই গিরুস্তে আল্লাহরে ডাকে বেশি। কথা কোন ঠিক নেই? আমরা এমন ভাবে আল্লাহকে ডাকবো, বাবারে আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামে তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতি, 300 আছে জব্বুরি, 300 আছে ইনজিলি, 100 নাম আছে পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। বগদাদি কায়দার অপর পৃষ্ঠার মধ্যে একসাথে দিয়ে রাখছে, ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, খালেক মালিক নাম আল্লাহ, ও আল্লাহ। সবাই মিলে যদি আল্লাহর এইভাবে ডাক দিয়ে এখন রাত মধ্যরাত কথা কর, আল্লাহ পাকের আরশ আযম থরথর করে কাঁপতে থাকবে। সরে সরে গেল সুবহানাল্লাহ। ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, খালেক মালিক নামে তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ, জলিল জাবার নামে তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ, সামিউ বাসির নামে তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাদের গনি, দরিয়াশু কাইতে গো পার, দরিয়াশু কাইতে গো পার, পাহাড়েতে পানি আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম, যাকে আরবিতে কয় সিফাতি নাম। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। এই আল্লাহু নামটা যদি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে
2999 নাম যদি এক পাল্লা রাখেন, আল্লাহ নামটা যদি অপর পাল্লা রাখেন, এই একটা নাম আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। একটা জবান বন্ধ রাখবেন না। যার যার পীর মুর্শিদের দিকে যার যার কলবের মোতাজ্জ করিয়া, পীরের কলব আছে মদিনার দিকে মোতাজ্জ, মদিনাওয়ালার কলব আছে আল্লাহর দিকে মোতাজ্জ। আল্লাহ থেকে ফয়জ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়জ আসবে মুর্শিদের কলবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়জ দান করে দিব, মুর্দা কলবটা জিন্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে মুহাব্বতে একতালে একসরে। এখন মধ্যরাত্রে জিকির আল্লাহ পাকের দরবারে খোলা, বাবারে আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জবান বন্ধ রাখবে না। আল্লাহ 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 মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ রে অবুঝ মন। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। মাশাআল্লাহ। আহা মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ রে অবুঝ মন। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। মনরে ইসলামের দাওয়াত লইয়া আসিলেন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। পাঞ্জাতনের ফনসবেনা মানিল যে জওয়ান, নবীর হাতে হাত দিয়াছে পাইছে নিরঞ্জন ওরে অবুঝ মন। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। আমার নবীজির দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন। মারহাবা। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। মনরে বয়াতে রাসূল যেবা করেছে গ্রহণ, নবীর কাছে সঁপে দিছে জীবন আর জৈবন। কালেমা তৈয়বের বেদন বুঝিবে তখন, আমার নবী দনের কাছে পাইছে মাওলার দর্শন ওরে অবুঝ মন। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। মারহাবা। জবান খুলে মনরে নবুয়তের ছায়া হইল এলমে বেলায়েত, নানে বে রাসূলের কাছে আছে হেফাজত। আকা শরীয়ত তরিকত আর হাকিকত মারফত, আহা সাতরিকার এলেম পাইলে নায়েব হয় তখন ওরে অবুঝ মন। মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ। বাইরে মিশা ধর্মের গল্প কর, আহা মানুষ দা মানুষ বানাইয়া
আগা মানুষ দামা নূর বানাইয়া মিশা কথার গল্প কর জাতির গৌরব সার মানুষ জাতির গৌরব সার আহা কিসে দিব তার তুলনা কায়া ভিন্ন প্রমাণ হয় না পশু পাখি জীবয়াদি যত এই সংসারে দুইটি বান্ডার পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আহা তার ভিতরে নিজে খোদায় আহা তার ভিতরে নিজে খোদায় আত্মার রূপে বিরাজ করে সিননি মন তারে তোমরা সিননি মন তারে আহা মানুষ দা মানুষ বানাইয়া মানুষ দা মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে সিননি মন তারে তোমরা সিননি মন তারে আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পাইয়া রে আমার মাবুদ বিনে আপন কেহ নাই জবান খুলে আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পাইয়া রে আমার মাবুদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা কইয়া ফানা ফানা মারহাবা দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ করে দে গো ও নারে আমার মাবুদ বিনে আপন কেহ নাই যে বোঝে না প্রেমের জ্বালা বাইরে যে বোঝে না প্রেমের জ্বালা তার কে দিয়া বুঝাই বোঝে আমার মাবুদ আল্লাহ বোঝে আমার মুর্শিদ কেবলা যারে এ বিপদে পাইয়া রে আমার মাবুদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আমার মুর্শিদ রে যে ভালোবাসে বাইরে দোষ থাকে না আগে ফিসে আহা পুইরা দেখো হইয়াছে আঙ্গারা দাওরা বাসিরা যেই পয়রাছে মুর্শিদ প্রেমের ফোরা আহা যেই পুইরাছে মুর্শিদ প্রেমের ফোরা নগরবাসীরা যেই পয়রাছে মুর্শিদ প্রেমের ফোরা ও তার ভিতরে বাহিরে বেগুন শয়নে স্বপনে বেগুন বুঝে না সে মুর্শিদ সাংরে সারা ও
ও তোর ভিতরে বাহিরে বেগু শয়নে সফনে বেগু বুঝে না সে নূর নবীরে সারা আহা বুঝে না সে মুর্শিদ সামরে সারা বরুরা বাসিরা যেই পয়রাসে নবীর প্রেমের ফোরা বাইরে যেই পয়রাসে মুর্শিদ সামরের ফোরা নগর বাসিরা যেই পয়রাসে নবীর প্রেমের ফোরা ও সেই সদাই থাকে প্রেম আনন্দ যায় আসে না ভালো মন্দে জালালিয়ে সেই বাবেরি মহরা ও তার ভালো মন্দ সবই সমান আনন্দে গায়ে মুর্শিদের গান ও তার ভালো মন্দ সবই সমান আনন্দে গায়ে মুর্শিদের গান তারা কামের ফিরের তরি দরা বাইরে তারা কামের ফিরের তরি দরা বরুরা বাসিরা যেই পয়রাসে মুর্শিদ সামনের ফোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আমল নাই মোর পরকালে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া আসলে ঈমান রূহে কোরআনে মুগজেদি হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া শুকরিয়াতেন একবার বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দাওরা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দাওরা উত্তরপাড়া কবরস্থান মাঠ সংলগ্ন বরুরা কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসসির কোরআন পীর তরিকত শায়েখ মুস্তাফা রহিম আল আসারি, আল আহজার ইউনিভার্সিটি মিশন। সভাপতি আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, সভাপতি ওলামা কমিটি দাওরা। প্রধান বক্তা আমার ছোট ভাই হযরত মাওলানা আলহাজ আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ বিষয় বক্তা। এই বরুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবু নোমান মোহাম্মদ ইকরামুল হক সাহেব, হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব। মাহফিল পরিচালনা আলহাজ হাফিজ সাইফুল ইসলাম তারেক। অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকর আদায় করি। আল্লাহ যে আমাদেরকে হাসপাতালে লাইফ সাপোর্টে না রাখি, হাসপাতালে অপারেশন থিয়েটারে না রাখিয়া, দোকানে পাটে রাস্তাঘাটে না রাখিয়া মধ্যরাত্রে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ওলি আল্লাহকে স্মরণ করি, কবরবাসীদেরকে স্মরণ করি আমরা যে কয়েক মর্তবা নফি আসফাত ইসমে জাত দুরূদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন। জোরে সোরে করেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া জ্ঞাপন করতে বলতে কোনো সমস্যা হয় না। আল্লাহ আমরা জবান দিছি। আরে সন্ধ্যা রাতের ওয়াজ শোনা আর এখন শোনা অনেক ব্যবধান। 5 ওয়াক্ত নামাজ পড়া আর তাহাজ্জুদ পড়ায় অনেক ব্যবধান। কারণ তাহাজ্জুদ করতে কষ্ট বেশি, যেমন কষ্ট বেশি এমন সওয়াবও বেশি।
কথা কোন ঠিক নেই। তাহাজ্জুদ রক্ত সারা দুনিয়াবাসী সবাই ঘুম, আল্লাহর কোনো ঘুম আছে না? বলা না, আমার আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহকে সারা দুনিয়া ঘুমাই গেছে, তুই ঘুমাইলি না, আমারও ঘুম দিলি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যা, আমিও তোর জীবনের কোনো গুনাহ রাখতাম না। মারহাবা কর। এই জন্য যে ব্যক্তি শুকর আদায় করবে, আল্লাহ তার তত বেশি শুকরিয়া টান, আল্লাহ তার সম্মানের সহিত, ইজ্জতের সহিত, সুস্থতার সহিত রাখবে। আমিন কর। এই জন্য একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে, যাতে ফ্যান্ডেলটা থরথর করে কাঁপে। অনেকে বাড়ির মধ্যে মাহফিল তো যাইয়া ঘুমাইতে আছে আর কান সজাগ রাখতে, মানুষ তো লাজান বাড়তে না আছে। কথা কথা আরে আয়সা জানি কি ভুল করলাম, জালালি এত রাত্রে মাইক দিচ্ছে, মনে হয় যেন মানুষ বেশি মনে করছি আমি চলে আসি, সবাই চলে গেছে। আসলে খোদা কেমন, যার মনে যেমন হেঁটে যে তার মনের অন্তরে ধারণা হয়। কথা কোন ঠিক নেই। আসলে ফ্যান্ডেলে মানুষ আছে কি নাই? তাহলে প্রমাণ করে দেন। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড়, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর বৈরা নগর করো, তুমি খোদা কুদরতুল্লাহ দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা কর, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা কর, জিন্দারে মারিতে পার। তুমি খোদা কুদরতুল্লাহ, তুমি কুদরতুল্লাহ দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড়। এই জন্য বাবা জালালি গাইতো, রাত্র যখন নিশি হইতো, তুমি যদি ওযু করিয়া তাহাজ্জুদের প্রস্তুতি নাও, আমার আল্লাহ কি ঘুমে না সজাগ, আল্লাহ কি দূরে না কাছে। এই জন্য জালালি কইতো, ওরে নিশি তোরে জায়গা কত হইয়া রে, ওরে বোমরা নিশি হলে যাইও ফুল বনে। এটাও তো একটা প্রেমের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। কথা কয়, নিশি হইলে যাইও ফুল বনে রে বোমরা, নিশি হইলে যাইও ফুল। ওদর নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ, ওরে অন্তরে জপিও মাওলার নাম রে বোমরা, নিশি হইলে যাইও ফুল। এই নিশি হইলে যাইও ফুল বনে রে বোমরা, নিশি হইলে জ্বালাইয়া দিলের বাতি, ফুল তুলিও নানার জাতীয়, ও তুই বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বোমরা, নিশি হইলে যাইও ফুল বনে, নিশি হইলে যাইও ফুল বনে রে বোমরা, নিশি হইলে। আল্লাহর কালাম কোরআন শরীফ দলিলে কেতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদারেরা, আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ডাক ফরজ। আল্লাহর ডাক কি? রাসূলের ডাক ফরজের ফরজ। মারহাবা। কেন? আল্লাহ তো অতুলনীয়, আল্লাহর কোনো তুলনা নেই, আল্লাহর কোনো সীমা নাই, আল্লাহ অসীম।
আল্লাহর বন্ধুরে আল্লাহ প্রাধান্য দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমনে যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রাজি। সুবহানাল্লাহ। নামাজের ঘোষণা দিছে কি আল্লাহ? নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? রমজানের রোজা রাখা কি? এটি কার হুকুম? আরো জোরে, ধনাঢ্য ব্যক্তির উপর হজ যাকাত ফরজ। কথা কথা আমার নবী যখন ডাকিব, যদি তুমি নামাজে থাকো নামাজ ছেড়ে দাও। আল্লাহু আকবার। কি বুঝলে? নামাজে থাকলে নামাজ ছাড়তে হবে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি। আল্লাহ ও আল্লাহ রাসূল যখন ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। যেই টাইমে আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আছে আর কিছু নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই। আল্লাহু আহাদুন, আল্লাহ এক। বানাইছে দয়াল নবীর, বানাইছে কারে? আল্লাহ যখন ছিলেন গোপন, আমার পেশায় নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, দোস্ত বলিয়া আল্লাহ যারে ডাকিলা পর লা ইলাহা পড় মুহাম্মদ, লা নাম জপরে, নাম জপরে, জপরে পাক না লা ইলাহা লা পর মুহাম্মদ। আউয়ালে ইয়া হাদি, দুয়মে ইয়া হাম্মদ, মুহাম্মদ প্রিয় নে নাম রাখিলা। চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া, চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠমে রূহ সৃজন করিলা পর লা ইলাহা লা পর মুহাম্মদ। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব। কতল করা, তওবা করলে কতল মাফ, মারহাবা কয় না। তওবার দরজা খোলা না বন্ধ? আল্লাহ তওবা করলে মাফ দিতে পারেনি। নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়েন নাই, আল্লাহর দরবারে যদি তওবাতুন নাসুহা করেন আল্লাহ মাফ দিতে পারে। কথা কয় না? তুমি তো মালিকুল কাদির, মানারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা বেহস্তে খাওয়া আদম, নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। কথা কয়? 350 বছর কাঁদছি। কত বছর? কেউ কেউ 300, কেউ 350। এটা নিয়ে একটা লাভ আছে। বেহস্তে খাওয়া আদম, নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা, ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মার। আল্লাহ পরওয়ার, গুনাহ জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমার এই পাক নামের গুণে দয়া হইল ময়দানে। মারহাবা কর। সে কনসেপ্ট কোন নামের উসিলে মাফ করছি আমরা নবীর উসিলে। মারহাবা কয় না রে? কত টাকা আল্লাহরে ডাকছি, আল্লাহ নবী বাদ দিয়ে আল্লাহরে ডাকছে, আল্লাহ থাকে না, এটা আলগা হয়ে যায়। কথা কথা ওরে তোমার পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমার পাক নামের গুণে দয়া হইল ময়দানে। যার কারণে বানাইলা সংসার গো খোদা, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ আসেনি আমরা গুনাহ চলে, আমরা সবাই দাগ গুনাহ আছে, যারা আছে তারা গুনাহটি আজকে মাফ হয়ে যাক। সান
ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তুরকুদ্রুতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার। কেন বললাম? আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ, তওবা করলে কতল। আর রেকর্ড হইতেছে তো, আজকে আপনারা ওয়াজ করে চলে যেতেছেন, এই রেকর্ড তো কিয়ামত পর্যন্ত থাকবে। সারা বিশ্বে কালকে থেকে দেখতে পাইবেন নেটে সার্চ দিলে। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমি আপনাদেরকে বলি, জবান খুলি কথা কইন, কথা কোন ঠিক নেই। আল্লাহ ফিরিয়াও চায় না, আমরা নবীর উসিলাতে আদম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, মারহাবা কোন। এমন একজন নবীর উম্মত, বাইয় নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তারে কতল করা ওয়াজিব, তওবা করলে মাফ হবে না। আল্লাহু আকবার। ওই নজদিরা জাগরে আমরা ওহাবি করি, এটারে কইব শিরক করি বসি, কথা কয় কি শিরক কই দেখছো তুই? আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে মাফ নাই, কতল করিতে হবে। জালালি আল্লাহ তো নবীরে বড় বানাইছে, নাউজুবিল্লাহ। তুরুজা ব্যাখ্যা করে ব্যাখ্যা। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক, মারহাবা কোন। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি, আল্লাহু আকবার। তাদের আকল নাই, ওহাবীরের কি নাই? আরো জোরে। এবার দলিলে কয় আল্লাহ লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই এটার ঈমানও নাই। কথা কোন ঠিক নেই? ও বেয়াদবেরা, নবীর দুশমনেরা, শুন রে শুন। হক হইল দুই প্রকার, একটা হক্কুল্লাহ আর একটা হলো হক্কুলাবাদ। হক্কুল্লাহ আল্লাহর হক, হক্কুলাবাদ পরের হক। পরের হক মাইরা খানায় খাবার গিলে ধরে কাইলেও আল্লাহ মাফ দিত না। কথা কোন ঠিক নেই? আরেকটা হইল হক্কুল ওয়ালাদাইন, মা বাবার হক আছে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মা বাবা তারে অভিশাপ দেয়, এই অভিশাপ আল্লাহ তারে ফিরাইতো না, অভিশাপ এটা লাগবেই লাগবে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমরা দেশ অনেকেই এক বেটার সারের পানি আরেক বেটার ক্ষেতের দিকে ছাড়ি দেয়, আসেনি? একজনের পুকুরের মাছ আরেকজনের দড়ি খায়, আছে কি নাই? বাইয়ের দোকান বাইকা খাইয়া দোকানের টাকা দেয় না, ঋণ দেখা বেড়া মইরা যায়, নাউজুবিল্লাহ। এই তুইলে ফোড়া কোফাইলা, কি কোফাইলা? আরে নামাজ না পড়ি যদি কোনো তুই তওবা করি মরি যাস, আল্লাহ তোর মাফ দিতে পারবে। আর যদি কোনো আরেক বেটার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিস, আরেক বেটার পুকুরের পানি নিজে, পুকুরের মাছ নিজে খাইয়া লেছ, এটি তওবা করলে মাফ, তওবা করলে মাফ, পরের হক আল্লাহ মাফ দিবে না। যেমন আসে তৌরাত কিতাব 70 পারা, কত পারা? এটা আল্লাহর আসমানি কিতাব, দিছে দয়াল মুসা কালিমুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারে দিছে? মুসা কালিমুল্লাহর উপরে 70 পারা